বাদশা সুলাইমান প্রজাদের মাঝে জানায় দেয়, ও প্রজারা, আমার জন্য মেয়ে দেখো। মেয়ে কি দেখো? আবার মেয়ে দেখো। সবাই বেশ কিছুদিন গেছে, বাদশা সুলাইমান ডাক দিয়ে কয়, কি মেয়েটে দেখছে? সবাই ভয়তে আছে, কি তার কি কম, আবার কোনখানে বাজ্যে দেয়, কথা কয় না। এক গরিব আজ জাগাইছে, বাদশা সাহেব আমার একটু কথা আছে। কি কও? কয়েকজন গরিবের মাইয়া আপনার কাছে একটা সিডি দিয়েছে, যদি দেখতে চান তাহলে আমি বাইর করতে পারি, নাইলে বাইর করে লাভ নেই। কয় দাও দেখি। বাদশা সুলাইমান চাইলেন সাথে রাতি প্রজাদের মধ্য থেকে চিঠি বের করে বাদশা সুলাইমানের হাতে তুলে দিলেন। বাদশা সুলাইমান চিঠিখানা বের করে দেখে, 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। মেজাজটা গরম, আমি চাইলাম ভালো বংশের মাইয়া, এখানে জেলে অলার মেয়ে। বাদশা সুলাইমান চিঠিটা চিরা ফেলায়। আমার মালিক নারাজ হয়ে যায়। এই মর্মে আল্লাহ আয়াত নাজিল করে জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কি? ক্ষমতা দেওয়ার মালিক কি? আরো আস্তে করেন, ক্ষমতা নেওয়ার মালিক কি? আমার মালিক বলে, ও বাদশা সুলাইমান, তুমি ক্ষমতা পাইয়া গরিবের চিঠি চিরা ফলাইছো, তোমার কপালে লাল বাতি তুমি নিজে আনছো, আমি মালিকের কিচ্ছু করার নাই। ও গার্মেন্টস ফ্যাক্টরির মালিকেরা, এই রংপুর, কুড়িগ্রাম, রঙ্গামারি, নাগেশ্বরী, চিলমারি, রাজারহাট, আটলিপুর, পঞ্চগড়, তেতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, নাটোর, রাজশাহী, ঝিনাইদহ, যশোর, খুলনা, বরিশাল, নোয়াখালী, কসকা, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, মুক্তাগাছা, জামালপুর, কটিয়া, দিগজগাঁও, ফুলবাড়িয়া, নরসিংদী, বিবাড়িয়া, হবিগঞ্জ, মেঘালয়, পাহাড়, ভারত, আসাম প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, তামাম বিশ্বের যত গরিব আছো মিডিয়া ব্যক্তিত্বরা জানায় দিও, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও কোটি টাকার মালিক, আল্লাহ জানায় দেয়, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। বাদশা সুলাইমান এক চিঠি ছিঁড়ার কারণে নিজের চেয়ার খুয়াইবে, নিজের ক্ষমতা শেষ হয়ে যাবে। একটু বই দেখতে পাবা, প্রমাণ পাবা। বাদশা সুলাইমান চেয়ার থেকে নেমে খাদেমকে নিয়ে হাম্মাম খানায় যায়, গোসল খানায় যায়, বাথরুমে যায়, কিন্তু তার হাতের আংটিটা খাদেমের হাতে তুইলা দেয়। খাদেমের হাতে খুললা, খাদেমের হাতে দিয়ে বাদশা সুলাইমান গোসলখানায় ঢুকলেন। একটু আস্তে কোন আল্লাহু আকবার, ঘুমাই কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান আব্বা জানেন, এদিকে সুলাইমান নবীর আকৃতি দইরা আরেক সুলাইমান আছে, জিন। কি জিন? সুলাইমানের রূপরেখা আমি আলামিন সাইফির মতো আর এক সিটিং বাস আলামিন সাইফি বের হইছে বাংলাদেশে, যেখানে পাইবেন হেইনে কোপাইবেন। মুজাহিদরা, আওয়াম সাধারণ মানুষরা আমার গজল চরমনার ময়দানে শুনছে আজ থেকে 20 বছর আগে, কথা কয় না। আমার দাড়ি চুল পাকাতেছে, এখন একটা নতুন হাফিজুর রহমান সিদ্দিকীর মতো, আবার যদি হাফিজুর রহমান সিদ্দিকী নাম লাগায়া বাংলাদেশে বক্তামি করে, এলাকার পাবলিক ধোলাই দেবে না রাইখে দেবে? আর একটু জোরে কর। আমি আলামিন সাইফির নামে নাম দিয়ে কোনো বক্তা যদি বাংলাদেশে কোথাও বয়ান করে, হুবাহুব নাম দিয়ে, এদেরকেও সাইজ করবেন, ধোলাই দেবেন, কটাকাট, ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বাদশা সুলাইমানের মতো সুলাইমান জিন পরি বাদশা সুলাইমানের আকৃতি ধইরা খাদেমের কাছে এইটা ডাক দেয়া কয়, ও খাদেম, আংটি মোবারক দাও। ভুলাবালা সরল সোজা দেখবেন, গেটের দারোয়ান, কাজের লোক, বাড়ির কর্মচারী, এরা কিন্তু একটু ভুলাবালা হয়, কথা কয় না। কথা কি সত্য না মিথ্যা? খাদেম আংটি দিয়া দেখে যে হ্যাঁ সুলাইমান তো আংটি দিয়া দিছেন, সরল মনি। কিছু দূর যাওয়ার পরে আবার সিটিং বাজিন সুলাইমান খাদেম রাইসা ডাক দিয়া কয়, ও খাদেম একটা কথা আছে। কি?
আমি সুলাইমানের মতো যদি কোন সুলাইমান আসি তোমার কাছে আইসা আংটি দাবি করে ওরা আডির বাড়িও রাখবা না, নলা নলা সব শেষে দেবা, কথা কন ঠিক কিনা? এদিকে সুলাইমান, নকুল সুলাইমানরা সিংহাসনের চেয়ারে বৈশা ক্ষমতা চালায়। শ্রীলঙ্কার মতো প্যান খুইলা ফলানোর অবস্থা হয়েছে, ব্যাংক ব্যালেন্স সব খালি হয়ে গেল। এদিকে সংসদ চালাইতেছে কিন্তু ব্যাংক ব্যালেন্স সব হুদা হয়ে গেছে, খালি হয়ে গেছে। পাবলিক, জনগণ, শ্রমিকেরা কয় আরে আর রাখা যাবে না, আর অত্যাচার জুলুম আর সহ্য হয় না, করা হয় না। এমন ধাওয়া দেশে সিটিংবাজ সুলাইমান, জিন সুলাইমান, নকল সুলাইমান আংটি সহকারে চেয়ার তুইয়া দেশে শ্রীলঙ্কার মতো উড়াল, কথা কয় না? আর একটু আসতে কন, কথা কয় না? পাবলিক ধরথারে নাই, খালি প্যান্ডা, নাইলে প্যান্ডাও রাখিয়ে দিত, কথা কয় না? আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, শেষ পর্যন্ত ওদিকে যে আসল সুলাইমান বাথরুম থেকে বের হয়ে খাদেমের কাছে কয় আংটি দাও। সিটিং বাজির আর জায়গা পান না, সুলাইমান তো আংটি নিয়ে রাজপ্রাসাদে সিংহাসন চালায়, আপনি তো নকল সুলাইমান বাদশা বলে গেছে। মিডিয়া লাগাইলো কে? ধরে কন, মিডিয়া লাগাইলো কে? জিনে। এই মিডিয়ার আবার একটা বিশাল ঘটনা আছে। মিডিয়া খাইছে পিঁপড়ায়, পিঁপড়া খাইছে জেডিতে, জেডির খাইছে বিড়ালে, বিড়াল খাইছে কুকুরে, কুকুরের ধাওয়া দিয়েছে এক কুকুর আর এক কুকুরে, হেরপর মালিক মালিকে বাজছে, কথা পায় না। এরকম একটা ঘটনা একটু পরেই আমাদের দেশের ভিতরে ঘটবে, এই মহাবিলের মধ্যেও, কথা পান ঠিক কিনা? আমার বাজানেরা শুনো গো শুনো, বাদশা সুলাইমান শ্রীলঙ্কার মতো ধোলাই খাইয়া, পাবলিকের গণদোলাই খাইয়া কানতে কানতে সেই জাল্লার বাড়ির মাইয়ার চিঠি দিচ্ছিল। সেই জাল্লার বাড়ির জেলেওয়ালার সাথে এক দিরহামে কাজ করতেছে। বেশ কিছুদিন পর জেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি তো বিবাহের উপযুক্ত হয়েছো, যৌবনের পাবা, তুমি তো একটু বলো আমাদের বাড়িতে কয়জন লোক? কয় চাচা আপনি আর আপনার বিবি আর আমি, এই তিনজন। না না বাবা, আমার ঘরে একটা সুন্দরী দিনদারি আমানতদারি জাল্লা বংশ, আমরা এমন একটা গুণের অধিকারী আমার মেয়ে আছে, তুমি বিবাহের উপযুক্ত হয়েছ, তুমি যদি রাজি হও আমি জেলেওয়ালার মেয়ে তোমার কাছে দিতে রাজি। কয় কে করে কাজী, কাজী ডাকে, ও আমার জেলেওয়ালা ভাইজান, আমিও রাজি, আমার কাছে মেয়ে দেন দেন দেন। শেষ পর্যন্ত বিবাহ হয়ে গেল। আজকে জামাই শ্বশুর দুইজনে নদীতে জাল মারতে যায়, মাছ মারতে যায়, নতুন জামাই আর নতুন শ্বশুর, কথা কয় না? জালের ভিতরে বড় মাছ বেঁধে যায়, ওদিকে সিটিং বা জিন যে ক্ষমতা ছাইরা উড়াল দিয়েছিল, হাতের থেকে আংটি নদীতে পইরা যায়। সে আংটি বড় মাছ দানা মনে কইরা, খাবার মনে কইরা বড় মাছ গিলা ফেলায়। সমুদ্রের সব মাছ এই মাছের পিছে পিছে দৌড়ায়, মাছে নিজেও জানে না আমি কেন দৌড়াই। এই আংটির পরে এত দ্রুত দৌড়ায়, নদীর মাছ তার পিছে পিছে সব দৌড়াইতে দৌড়াইতে ওই জালের ভিতরে বাজা গেল। দেখবেন মাছে বিষে ধরলে নদীর কিনারে চলে যায়, পেটে ব্যথা উঠলে লাভ দেয়, বিভিন্ন জায়গায় গাছে গোছের লাগে ডলা দেয়। আমাদের বাড়ি বরিশাল অঞ্চলে আমরা দেখি রে বাবা, বড় বড় আইর মাছ, বহল মাছ যখন পেটের ভিতরে ডিম আসে, ডিম ছাড়ার জন্য নদীর কিনারে এসে গাছের সাথে পিঠ ঘষাঘষি করে ডিম পাড়ার জন্য, ওই মাছের পেটের ভিতরে বাচ্চা সুলাইমানের আংটি বিষে ধরছে গো। দৌড়াইতে দৌড়াইতে জালের ভিতরে ভাসলো। আজকে বড় মাছ জেলেওয়ালা শ্বশুর জামাই দুইজনে বাড়ি দিয়ে আসলো। শ্বশুর বাবায় ডাক দিয়া কয়, ও আদরের বিবি, আজকে নতুন জামাই, এই মাছ কুইটা নতুন জামাই রে খাওয়াও। নিজের মেয়ে আর বিবি দুইজনে মাছ জবাই করলেন, পেটের ভিতরে চকচকা আংটি পেল। আমাদের বরিশালে একটা রসম আছে, নতুন জামাই রে কমপ্লিট স্যুট দেয়, সিকু বাইট করি দেয়, গলায় চেন দেয়, হাতের ভিতরে ব্রেসলেট দেয়, বাসর রাত্রে যায় নামাজ দেয়, দুধ জাল দিয়ে কাছের গ্লাসে খেতে দেয়, ডিম পোস করে দেয়, ভালো নরম তোয়াইলা দেয়, সব কিছু পরিপাটি কইরা দেয়। বাদশা সুলাইমানকে তদ্রুপ দিয়া দিলেন জেলেওয়ালা, যদিও গরিব, কোন দিক থেকে মন গরিব না, কথা কন ঠিক কিনা?
শেষ পর্যন্ত জামাই মেয়ে দুজনকে বাসর রাত্রি দিয়ে দিলেন। বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, আদরের বিবি, দিনদারি সুন্দরী আমানতদারি বিবি, জাল্লা বংশের তুমি মেয়ে, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তুমি কি দুনিয়ায় কোনো ছেলেকে ভালোবাসতা? মেয়ে আল্লাহওয়ালা দিনদারি সুন্দরী ডাক দিয়া কয়, কাটা গায়ে স্বামী গো লবণ দিহেন না। কাটা গায়ে কি দিয়েন না? কাটা গায়ে কি দিয়েন না? এনে প্রেম করিয়া শেখা খাইছে এমন পোলাপান নাই? জোরে কয় না? যদিও লজ্জায় হাত জাগাবে না। বাদশা সুলাইমানের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো কাটা গায়ে লবণ দিন না। বলে কেন কেন, কি কাটা গায়ে লবণ দিলাম? একটু খুললে কও। বরিশালে কয় খুললে কও, আর ঢাকা কয় একটু খুললে বলো না। কথা কয় না? আপনাদের আমাদের বরিশালে কয় এলা, একটু খুলে বলো এলা। কথা কয় না? আবার ওদিকে রংপুরে কয় মুখ চিনিস, ডাঙ্গাই মারি ফেলাম কইলে ক। কথা কয় না? তবে সে আজ পর্যন্ত বাদশা সুলাইমান বিবিকে ডাক দেয়া কয়, বিবি বলো কি খবর, কি খবর, কি কাটা, কি অন্তরে জ্বালা বলো। কয় আমি বাদশা সুলাইমান নবীকে ভালোবাসতাম। কি রে, বাদশা সুলাইমানকে তুমি ভালোবাসতা? এই যে বাদশা সুলাইমানে কিন্তু বউ জানে না, আর সুলাইমান ওই জাইলের বাড়িতে পরিচয় দেয় নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। উনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মতো প্রধানমন্ত্রী ভারতে থাকতে পারে না? মানুষের মতো মানুষ বুঝি থাকে না? সর কোথায় শেখ হাসিনা? কথা খায় না? শেষ পর্যন্ত কান্দে পারকে পারকে বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, ও আদরের বিবি, ডাক দিয়া কও কি অন্তরে জ্বালা, খুইলা বলো, মন খুইলা বলো, কোনো সমস্যা নাই বলো। ও স্বামী গো, আমি বাদশা সুলাইমানের কাছে একটা চিঠি দিয়েছিলাম। গুসা হয়ে রাগ হয়ে বাদশা সুলাইমান, আমি বাবার গরিবের মেয়ে, জেলেওয়ালার মেয়ে, আমার বাবার জেলেওয়ালা বংশ থেকে, জাইলে বংশ থেকে। বাদশা সুলাইমান চিঠি মোবারক সিনা ফেলাইল। আমার মনে যে এত কষ্ট পেয়েছি, আমি যদি বাদশা সুলাইমানরে কোনোদিন পাইতাম গো, একটু জিগাইতাম যে আপনি কেন চিঠিটা ছেড়লেন। আস্তে কোন আল্লাহু আকবার। আমার ভালো লাগে না, আপনি চিঠি ছেড়ছেন কা? আমি তুই দিতেন, বলে বাবু এই চিঠি নেও, আমার পছন্দ হয় নাই। কথা কয় না? এই দেশের গরিব মিসকিন অসহায় মানুষেরা, যুবক যুবতী ছেলে মেয়েরা একটা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল, কোটা আমরা আর কতদিন ৮,০০০ টাকা বেতনে গার্মেন্টসে চাকরি করব, অনার্সে পাস করলাম, ডিগ্রি পাস করলাম, এসএসসিতে প্লাস। কথা কয় না? আপনার কাছে একটা চাকরির জন্য আবেদন দিলাম। প্রধানমন্ত্রী, আমার দেশের বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী, এই বাচ্চাদের মা বাবার ডিম বিক্রি করার টাকা দিয়ে সন্তানেরা ঢাকার বাড়ি, কলেজ ভার্সিটিতে পড়ালেখা কইরা বিভিন্ন জায়গায়, এই কোনাবাড়ি, এই গাজীপুর, এই নবীনগর, এই বাইপেল, এই বিভিন্ন হেমায়তপুর, আশুলিয়া, মিরপুর, যাত্রাবাড়ির নারায়ণগঞ্জ, অনেক শিক্ষিত ছেলেরা বাবার 20 লাখ 30 লাখ টাকা নাই, চাকরিও নাই, আর যারা পরীক্ষায় ফেল করেছে তাদের চাকরির অভাব নাই। কিন্তু যুবক শিক্ষিত ছেলে মাস্ক পইরা ইজি বাইক চালায়, কেউ যেন বুঝতে না পারে শিক্ষিত ছেলে মাস্ক পইরা 5 তলার বিল্ডিং এর রড সিমেন্টের কাজ করে, কেউ যেন বুঝতে না পারে, বন্ধু বান্ধব কেউ যেন দেখতে না পারে। এক পর্যায়ে চোখের পানি ফেলায় এই শিক্ষিত ছেলে দেশে যাইয়া হালুডি করতে পারে না, বাবার সাথে দোকানে বসতে পারে না, লজ্জা লজ্জা ঢাকায় বৈশা কান্দে 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 ঢাকার জমিন চোখের পানিতে ভারী হয়ে গেছে। আমার মালিকের আরশটা বেজার হয়ে গেছে। আলেমদের নির্যাতনে ইমাম ওলামা আল্লাহওয়ালা নামাজি চোখের পানিতে জমিনটা ভারী হয়ে গেছে। শেষ পর্যন্ত কম্বল ভারী হইলে দেখবেন ভেজতে ভেজতে এক জায়গায় সিরা, তারপরে পানি পড়া শুরু হয়ে যায়। বাংলাদেশের কম্বল সিরা গেল,
এমন একটা টাইম আইসা গেল আল্লাহ আরশ পর্যন্ত বেজার হয়ে গেল আমার দেশের প্রধানমন্ত্রী এত ভালো কাজ করার পরেও গদি টিকে রাখতে পারলো না। সেই মর্মে আল্লাহ বলে ওই অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ইজ্জত দেই আমি আল্লাহ, ক্ষমতা দেই আমি আল্লাহ, আবার টান দিয়ে নামায় দেই আমি আল্লাহ। এবার একটু আওয়াজ দিয়া বলেন ক্ষমতা নেওয়ার মালিক কি? কেউ ক্ষমতা নেয় না, কেউ ক্ষমতা দেয় না। ও আপনি জানেন না বাদশা সুলাইমানের বিবি কান্দে আর ডাক দিয়া কয়, এ স্বামী গো, আমি বাদশা সুলাইমানকে বেশি ভালোবাসতাম। আমরাও আমার দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসি, কথা কয় না, কিন্তু আমাদের ভালোবাসা রাখে নাই। আর একটু আসতে কোন আমার আব্বা জানেন যুবক ভাইরা, বাদশা সুলাইমান ডাক দিয়া আবার ডাক দিয়া কয়, ও দিনদারি সুন্দরী আমানতদারি জেলেওয়ালার মেয়ে, শুনো, আমি তোমার স্বামী, আমার নাম সুলাইমান। আমার নাম কি? সুলাইমান। আর একটু জোরে কন সুলাইমান। কেমনে বুঝবো সুলাইমান? বুঝবা, আমার একটা জিনিস ছিল, আল্লাহ তাআলা একটা উপহার দিছিল, মুজিজার আংটি। এই আংটি যেদিন থেকে হারাইছি আমি ক্ষমতাও সেই দিন থেকে হারাইছি, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের আলেম ওলামা গরিবদেরকে প্রধানমন্ত্রী যেদিন থেকে হারাইছে সেই দিন থেকেই তার ক্ষমতাও সে হারাইছে, কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা জানেন যুবক ভাইরা, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, ও বিবি, আমাকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিল। বিবির হাতে যে একটা আংটি সন্দেহ লাগতেছে বিবি, তারপরও বিবি ডাক দিয়া কয়, আপনার জন্য একটা উপঢৌকন আছে, আজকের এই গভীর রজনীতে একটু হাতটা বাড়ান, ডান হাতটা বাড়ান। বিবি জেলেওয়ালার মেয়ে, গরিবের মেয়ে, আল্লাহ ওয়ালা দিনদারি সুন্দরী জেলেওয়ালার মেয়ে আংটিটা বাদশা সুলাইমানের হাতের ভিতরে পরায় দেয়। কিছুক্ষণ যায়, আবার চিৎকার দেয়, আওয়াজ দেয় ফিট করে, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। এই গরিবদের অধিকার যদি আদায় করতাম আমার ক্ষমতা যাইতো না, এই আলেমদের সাথে যদি বেয়াদবি না করতাম আমার ক্ষমতা যাইতো না। ও বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, বিবি গো, তোমার চিঠি যদি সেদিন আমি না ছেড়তাম আমার ক্ষমতা যাইতো না। সেই মর্মে কিতাবের ভিতরে লেখে, দরবায়ানে তাকাব্বুর আজাজিল রাখার কর বাদন্দানে নালত গ্রেফতার কর। একটা বয়ানি আছে দরবায়ানে তাকাব্বুর। তাকাব্বুর মানে অহংকার, তাকাব্বুর মানে কি? আরেকটু জোরে কর। তোমার পাশের বন্ধু, তোমার পাশের ছাত্র ভাই, তোমার পাশের ফ্যাক্টরির বন্ধু তোমার সাথে ব্যাচেলারে থাকে, একই বাড়ির সন্তান, সে লেখাপড়ায় ফার্স্ট, তুমি লেখাপড়ায় অযোগ্য, এক সাবজেক্টে ফেল করতা, কিন্তু ফেলের ছাত্র গার্মেন্টসে চাকরিতে বেতন পায় 30,000 টাকা। আর চাচাতো ভাই পাশের বাড়ির ভাই, সে বেতন পায় 12,000 টাকা। লেখাপড়া কইরা কি করলাম? একা যখন রুমের ভিতরে থাকে মাথাটা কখন দেওয়ালের লগে টাকা আর কান্দে, হাই কি করলো? এই লেখাপড়া না কইরা ভাইয়ের সাথে যদি গার্মেন্টসে এসে এত বছর চাকরি করতাম, মায়েরও কিছু খাওয়াইতে পারতাম, বাবারেও কিছু দিতে পারতাম। ও গরিবেরা, ও বালুকার মুসলমানেরা, বাদশা সুলাইমান এবার কফল থাবরার কয়, হাই কি করলাম? বিবি ডাক দেয়া কয়, তুমি এভাবে কেন করো, চিল্লা পাল্লা করো কেন? সুলাইমান নবী ডাক দেয়া কয়, ও বিবি বুঝবা না, আমি যে জিনিস হারাইছি সেই জিনিস পাইছি। একটু জোরে কান, আল্লাহু আকবার। তুমিও যদি প্রধানমন্ত্রী হারান্য জিনিস পাইতে চাও, এই দেশের গরিব দুঃখী কলেজ ভার্সিটি আলাদা বাবার কাছে মাপ চাও, নচেত আল্লাহর আরশ বাজার হবে, কথা কান ঠিক কিনা? ও মুসলমান, এখানে ঘটনা রাখো। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ তুলে বলেন বিচার দিনের মালিক কে?
তুমি বিচারালয়ের চেয়ার পাই আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, আবুল খায়ের জিয়াউল করিম, মুফতি আমিনী জোনায়েদ নবনগরী নূর হোসেন কাসিমি, এরকম বড় বড় আলেম খালেদ সাইফুল আইয়ুবী, জোনায়েদ আল-হাবি সহ বাংলার বহু আলেমদেরকে তোমরা নির্যাতিত করেছ, আয়না করে রেখেছো। কোটা আন্দোলনের পরই সমস্ত বাংলার গরিব দুঃখী মানুষদের মুখের ভিতরে কেন হাসি জানি না গো বাবা। ও মুসলমানেরা, আলেমদের চোখের পানিতে অনেকের ফ্যামিলির বিবি বিছনায় পড়ে আছে স্বামীর মায়ায়। এই 16 বছর চাকরি সাইরা স্বামীর ধইরা নিয়ে গেছে, জেলখানায় বৃদ্ধ হয়ে গেছে, অনেক জায়গায় বিবি বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, বাচ্চা কাচ্চা মানুষের বাড়ি কাজ করে কোটি টাকার মালিক ছিল, ফকির হয়ে গেছে। ও মুসলমান আব্বা জানেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেলখানায় রেখেছিল। ইউসুফ আলাইহিস সালামকেও আয়নাগর কূপে ভিতরে ফেলেছিল, ইব্রাহিম নবীকেও আগুন নামক কূপে ফেলেছিল। শুনে রাখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বেতের আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছিল। তোমরা যদি এই দেশের সব মুসলমানদেরকে ভারতের মতো হত্যা করে ফেলাও, 1 নয় 2 নয়, প্রত্যেকটা গাছের ডালে ডালে আলেমদেরকে হত্যা করেছিল, সেদিনের কথা ভুলি না। অন্তরের ভিতরে কষ্ট আছে রে বাবা। তোরা 3 টাকায় কাজ বেচবি না, বেচবি কি? বাংলাদেশের সাথে জেদ করলে তোরা খয়রাত করিও খাইতে পারবি না। কথা তো ঠিক না মুসলমান। এরা আবার তাকবীর দিতে ভয় পায়। ভয় নাই, জন্ম হয়েছে একদিন, মরণ একদিন হবে। বাংলাদেশের আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, আমার জেলার সন্তান। বিশ্বের মাটিতে ইতিহাস করে, ইতিহাস রচনা করে, পিরোজপুরের মাটিতে ঘুমিয়ে আছে। আল্লামা আজিজুল হক বিবারিয়ার মাটিতে ঘুমিয়ে আছে। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের গোপালগঞ্জের মাটিতে আল্লাহ বলে ঘুমিয়ে আছে। আল্লামা ফজলুল করিম চরমনার জমিনে ঘুমিয়ে আছে। তোমরাও যদি ওলি আল্লাহ কবরে ঢুকতে চাও, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাও, আল্লাহর কোরআন নিয়ে হাজরের ময়দানে উঠতে যাই, কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে দ্বিতীয় অপশন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় অপশন, মালিক আমরা তোমার কাছে পরিচয় দিই, ইয়াকা নাবুদু, নাবুদু কোন সিগা, কোন ভাব, কোন বাহাস, কোন মাদ্দা, কোন জেন্স, কোন বছর, নাস্তাঈন কোন সিগা, কোন বাহাস, কোন মাদ্দা, কোন বছর। এগুলো যদি জানতে চাও, বরিশাল চরমনাই মাদ্রাসায় যাও, হাটাদারি মাদ্রাসায় যাও, মেখুল পটিয়া, এরকম বসুন্ধরা যাত্রাবাড়ি, এরকম বড় বড় লালবাগ, ফরিদাবাদ বড় বড় মাদ্রাসা আছে। দেওবন্দে যাও, আজহার বিশ্ববিদ্যালয়ে যাও। ভালো লাগে না? মনে রাখবা, ওস্তাদের সাথে বেয়াত হবি, যার কারণে আল্লাহ ইলম নসিবে রাখে নাই। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে হে বান্দা, তুমি যদি আমি মালিকের জান্নাতে যেতে চাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি মালিকের ইবাদত বندگی করো, আমি আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান নামের পাসপোর্ট। যেরকম কি ঈমান নামের পাসপোর্ট। জান্নাতে ঢুকতে হলে আমল নামের ভিসা লাগান লাগবে। এবার যাদের ঈমান নাই, ঈমান আনার জন্য একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আসতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, ইবাদত করো, ইবাদত করো, ইবাদত করতে হবে। 1 নম্বরে লাগবে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। আর জোরে ঈমান। ঈমান আছে কার কার? সন্দেহ লাগতেছে। কালিমা পড়েন না? যদি হিন্দু ধর্মেরও কেউ পড়ে থাকে, সেও ইমানদার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাত নামাও